বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখেছি এই বাথরুমটার A to Z সম্পূর্ণ কাজ কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ভিডিওতে আমরা বলেছিলাম আপনাদের মাঝে একটা মাপ নিয়ে উপস্থিত হব। তো আমরা এই ভিডিওতে মাপ নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ কনসোল স্টককে মাপ হাইট কতটুকু দিয়েছি, বালতির হাইট কতটুকু দিয়েছি, A to Z আমরা পয়েন্টগুলোর মাপ বলার জন্য এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম পয়েন্টগুলো দেখে নিয়েছি। এখন আমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা দেখতে পাচ্ছেন কনসোল স্টকের হাইটটা আমরা মাপ দিব প্রথমে। তো একদম ফ্লোরের মধ্যে টেপটা ঠেকিয়ে দিচ্ছি। টেপটা ঠেকিয়ে আমরা হাইটের কনসোল স্টকের সেন্টার বরাবর সেন্টার করে আমরা ৪৪ ইঞ্চি রেখেছি। তো দেখতে পাচ্ছেন একদম মিডল আমরা ৪৪ ইঞ্চি রেখেছি। এরপরে যাই টাইলস যখন লাগাবে ফ্লোরে টাইলস লাগানোর পরে যাই আমাদের ৪২ ইঞ্চি মিডল হবে। দেখতে পাচ্ছেন আমরা ৪২ ইঞ্চিতে একই সিস্টেমে আমরা দুটোটা কনসোল স্টক স্ট্রেট সোজা রেখে আমরা ফিটিং করেছি। তো টাইলস লাগানোর পরে টাইলস যখন লাগাবে ফ্লোরে টাইলসের পরে পারফেক্ট ৪২ ইঞ্চি হাইট হবে। চাইলে আপনারা ৪২ ইঞ্চি হাইটে রাখতে পারেন এবং বাথরুমের হাইট হিসাব করে আপনারা রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা বালতির ট্যাপটা হাইটটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা একই রকম ফ্লোর থেকে টেপ থেকেই আমরা ৩২ ইঞ্চি মিডল রেখেছি। এরপরে টাইলস লাগানোর পরে দেখতে পাচ্ছেন ৩০ ইঞ্চি হবে। তো আমরা ৩০ ইঞ্চি গ্যাপে রেখেছি। দেখতে পাচ্ছেন আমরা ফ্লোর থেকে ৩২ ইঞ্চি হাইটে রেখেছি। এরপর আমরা মিক্সারের জন্য যে বালতি গরম ঠান্ডার মিক্সারের যে পয়েন্টটা আমরা মিডল দেখতে পাচ্ছেন একদম মিডল সেন্টার টু সেন্টার গ্যাপ ৬ ইঞ্চি রেখেছি। তো দেখতে পাচ্ছেন ৬ ইঞ্চি গ্যাপটা রাখার চেষ্টা করবেন, তাহলে মিক্সারটা লাগাতে সমস্যা হবে না। এরপরে যাই আমরা দেখতে পাচ্ছেন আমরা চতুর্দিকে যে পাইপটা টেনে নিয়েছি সোজা করে, সেই পাইপটার হাইটে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো পাইপটা আমরা ২২ ইঞ্চি হাইটে রেখেছি। এরপর আপনারা চাইলে পোলোরের একদম নিচ থেকে ৬ ইঞ্চ গুণে আপনারা হাইটটা ক্যালকুলেশন করে পাইপ বরাবর করে গ্রুপ কাটার জন্য তৈরি করতে পারেন। তা নতুবা প্ল্যানের যে ডালাইটা হবে প্ল্যানের হাইটটা অনুযায়ীও আপনারা তৈরি করতে পারেন। তো সেই অনুযায়ী আমার ২২ ইঞ্চি পড়ছে, আমি ২২ ইঞ্চি হাইটে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন লো কমেন্ডের বন্ধার যে বন্ধার ট্যাপটার হাইট। তো আমরা লো কমেন্ডের যে ডালাইটা দিয়েছি প্ল্যান ডালাইটা থেকে টেপটা বরাবর রেখে ১৩ ইঞ্চি সেন্টার আমরা হাইটটা রেখেছি। এরপরে আমরা টাইলস লাগানোর পরে অর্থাৎ প্ল্যান কমপ্লিট করার পরে যায় ১২ ইঞ্চি বদনার টেপটা হবে। তো বদনার টেপটা হাইটে ১২ ইঞ্চি রাখলে চলবে। এরপরে প্ল্যানের যে লো ডাউনের পয়েন্টটা আমরা মিডল থেকে ১০ ইঞ্চি গ্যাপে রেখেছি। এখন আপনাদেরকে হাই কমেন্ডের মাপটা বলবো। তো দেখতে পাচ্ছেন হাই কমেন্ডের দুই সাইডে দুইটা পয়েন্টের মিডল করে আমরা পাইপটা ফেলেছি। তো আমরা এখন হাই কমেন্ডের পিছনের থেকে যে মাপটা আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন হাই কমেন্ডের পিছনের থেকে আমরা পাইপের কাদা পর্যন্ত ১৩ ইঞ্চি রেখেছি, আর পাইপের মিডল পর্যন্ত ১৫ ইঞ্চি আছে। তো এই পাইপটা আমরা হাই কমেন্ড জেড প্লাস টর্নেডো বলে আর কি, টর্নেডো প্লাস বলে, সেই হিসেবে আমরা এই পাইপটা ফিটিং করেছি। আর পাশে আমরা ১৪ ইঞ্চি ধারণা অনুযায়ী ১৪ ইঞ্চির উপরে আশা করি হাইট হয় না, ১৪ ইঞ্চি অনুযায়ী আমরা পাশে মাপটা নির্ধারণ করে নিয়েছি। তো যদি পাশে ১৪ ইঞ্চির উপরে হয় তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ১৪ ইঞ্চির উপরে যদি হাইট পাশে সাইজ বড় হয়ে থাকে, কারণ আমার জানা নাই, এর উপরে জানাটা আমার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা মিডল, একটা হাই কমেন্ডের হ্যান্ডফুশ আর একটা হাই কমেন্ডের প্লাস ট্যাঙ্কের জন্য প্লাস ট্যাঙ্কের পয়েন্ট। তো আমরা ঠিক এটা মিডল সেন্টার করি ১৪ ইঞ্চি সেন্টার ৭ ইঞ্চি সেন্টার করে ৪ ইঞ্চি গ্যাপ রেখে আমরা হ্যান্ডফুশের জন্য পয়েন্টটা রেখেছি। তো হ্যান্ডফুশের পয়েন্টটা আপনারা হাই কমেন্ডের ডাইন হাতে রাখার চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমরা হাই কমেন্ডের ১৪ ইঞ্চি অনুযায়ী সেন্টার করে আমরা ৪ ইঞ্চি ক্লিয়ার রেখে আমরা হাই কমেন্ডের ফ্লাশের পানির জন্য যে ব্যবস্থা করা হয় পয়েন্টটা আমরা সেই পয়েন্টটা রেখেছি। এরপরে দেখতে পাচ্ছেন বেসিংয়ের জন্য আমাদের এই বেসিংয়ের পয়েন্টটা গরম ঠান্ডা হবে। তো গরম ঠান্ডার জন্য আমরা দুইটা পয়েন্টে ১২ ইঞ্চি সেন্টার রেখেছি। ১২ ইঞ্চি গ্যাপের সেন্টারে আমরা বেসিংয়ের যে ওয়েস্ট ওয়াটার পাইপটা আমরা মিডলে রেখেছি। তো মিডলে রেখে মিডল থেকে আমরা ৬ ইঞ্চি গ্যাপে গরমের পয়েন্টটা দিয়েছি, আবার মিডলে ৬ ইঞ্চি পরে আমরা ঠান্ডার পয়েন্টটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা একদম সেন্টার করে দিয়েছি। এরপরে ওয়েস্ট ওয়াটারের যে পাইপটা আমরা ওয়ালের সাইড থেকে ৩ ইঞ্চি গ্যাপে দিয়েছি, চাইলে আপনারা ২.৫ ইঞ্চি গ্যাপও দিতে পারেন, সমস্যা নেই। তো টাইলস লাগানোর পরে যাই আমার ২ ইঞ্চি গেলে আর থাকবে ১ ইঞ্চি ক্লিয়ারে আমরা ফিটিং করেছি। তো দেখতে পাচ্ছেন ঠিক বেসিংয়ের হাইট অন্য আনুমানিক আমরা ৩৬ থেকে ৩৫ পর্যন্ত হয়ে থাকে। এরপরে আশা করি বেসিংয়ের হাইটটা হয় না। তো যদি বেসিংয়ের হাইট এর উপরে যদি হয়ে থাকে ৩৬-এর উপরে যদি হয়ে থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমারও জানার প্রয়োজন আছে। বর্তমানে বেসিংয়ের হাইটটা কতটুকু হয় আমার জানা নেই। তো এরপরে যাই দেখতে পাচ্ছেন আমরা বেসিংয়ের যে ওয়েস্ট ওয়াটারের পাইপটা আমরা ১২ ইঞ্চি রেখেছি। তো আমার পাইপটা একটু শর্ট ছিল, এই জন্য আমি ১২ ইঞ্চি রেখেছি। আপনারা ১৫ ইঞ্চি অথবা ১৮ ইঞ্চি হাইটে পাইপটা রাখবেন, তাহলে সুবিধা হবে। ম্যাজিক পাইপ যে পাইপটা আছে ওয়েস্ট ওয়াটারের যে পাইপটা ফিটিং করার সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় বেসিংয়ের লুকিং ইনটু গ্লাস হবে, বেসিং হাইটটা ঠিক এই পরিমাণে হবে। তো আমরা বেসিংয়ের গরম ঠান্ডার পয়েন্ট দিয়েছি, এটা হাই কমেন্ডের প্লাস ট্যাঙ্কির জন্য পয়েন্টটা দিয়েছি, আর এটা হাই কমেন্ডের ডাইন সাইডে আমরা হ্যান্ডফুশের জন্য পয়েন্টটা দিয়েছি। এরপরে লো কমেন্ডে দেখতে পাচ্ছেন লো কমেন্ডের পাইপটা, এই পাইপটা মিডল সেন্টার করে আমরা
10 ইঞ্চি পরে পয়েন্টটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কলমের সাইড কীভাবে গড়িয়েছি, ঠিক এই জায়গার মধ্যে আমরা বর্ডার ট্যাপটা হাইটটা দিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে বালতির পয়েন্টটা, এরপরে যে দেখতে পাচ্ছেন কনসোল স্টপ ককের পয়েন্টটা। তো আপনাদেরকে আমি শাওয়ারের শাওয়ারের মাপটা বলি নাই। তো এই শাওয়ারের মাপটা দেখতে পাচ্ছেন, শাওয়ারের মাপটা একবারই সিলিংয়ের উপরের থেকে 5 ইঞ্চি গ্যাপ অথবা 4.5 ইঞ্চি গ্যাপ রেখে ফিটিং করবেন। এরপরে গিজার, ওয়াল হ্যাঙ্গিং গিজার যদি হয়, গিজারটা সিলিংয়ের উপর থেকে 18 ইঞ্চি রাখবেন আর পাশের থেকে বা 2 ফুট রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।